এভিডেন্স অ্যাক্ট বা সাক্ষ্য আইন এর সেকশন 27 বা ধারা 27 এর উপর ভিত্তি করে কিছু ট্রিকি কথা বলবো। খেয়াল করুন, কিছু ট্রিকি কথা একটু খেয়াল করে শুনুন, আপনার কথাগুলো ভালো লাগবে, আমি নিশ্চিত করেই বলছি। এটা বলার আগে আরও একটি ট্রিকি ইনফরমেশন দিয়ে শুরু করতে চাচ্ছি, বিকজ সেই ট্রিকি ইনফরমেশনটা যদি না বলি তাহলে এই আলোচনা কিছুটা রসালো হওয়ার হাত থেকে বঞ্চিত হয়ে যাবে। অ্যাকচুয়ালি সেই ট্রিকি কথাটা হচ্ছে, যেটা প্রথম ট্রিকি কথা বলতে চেয়েছিলাম তার সাথে কানেক্টেড ট্রিকি কথা, সেটা হচ্ছে প্রত্যেকটা সেকশন, প্রত্যেকটা আইনের প্রত্যেকটা সেকশন বা ধারা অন্য বেশ কয়েকটা সেকশনের সাথে কানেক্টেড থাকে। আপনি যখন একটি সেকশন পড়বেন তখন হয়তো বা বুঝতে পারবেন না, হয়তো আপনার কাছে মনে হবে সেই সেকশনটাই সর্বেসর্বা, তার সাথে কোনো কানেকশন বা কোনো কিছু থাকার কথা না। বাট পরবর্তীতে আপনি যখন আরও সেকশনগুলো পড়তে থাকবেন তখন দেখবেন ওই সেকশনের সাথে অন্য একটা সেকশনের দারুণ কানেকশন। এই কানেকশনগুলো আস্তে আস্তে আপনি ফিল করতে থাকবেন। এটা আপনি করবেনই, এটা চিন্তা করার দরকার নাই যে আমি কানেকশন ধরতে পারি না, এটা নিয়ে হীনমন্যতায় ভোগার কোনো কিছু নেই। ওকে, এটা একদিন আপনি টের পেয়ে যাবেন এবং সেদিন আপনার অনেক ভালো লাগবে। সেই দিনের শুভকামনা আগের থেকেই দিয়ে রাখলাম। এই যে কানেকশনের কথা বললাম, সেই কানেকশনের সাথেই কানেক্টেড হয়ে এখন যে কথাটা বলবো সেটা হচ্ছে সেকশন 27 নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। সেকশন 27-এর সাথে দুইটি ইম্পর্টেন্ট সেকশন কানেক্টেড, হুইচ ইজ 167 হুইচ ইজ রিমান্ড, এবং কিছুটা হচ্ছে 344 যদিও আমার আলোচনার মধ্যে আসবে না। আমি মেইনলি 167 কানেক্টেড উইথ 27 এটা নিয়ে আলোচনা করব, এবং আরও একটা সেকশনের আলোচনা করব, সেটা হচ্ছে হুইচ ইজ কানেক্টেড উইথ দিস 27, সেটা হচ্ছে 162। এই তিনটে সেকশন এমনভাবে কানেক্টেড, এই কানেকশনটা আপনি ধরতে পারবেন। আর যদি ধরতে না পারেন, ট্রাই করতে থাকবেন, ধরতে পারার চেষ্টা করবেন, এত চেষ্টা করার দরকার নাই, সাম ডেজ ইউ উইল আন্ডারস্ট্যান্ড। এবার আমি ডাইরেক্ট কথায় চলে আসি, সেটা হচ্ছে যে 167 হচ্ছে কি, রিমান্ড। এখন একটা জিনিস প্রচলিত আছে বা আমরা জানি, আইনের স্টুডেন্ট যারা আমরা জানি যে রিমান্ডে পুলিশে আছে অ্যাকিউজড বা আসামি যে তথ্যগুলো দেয় কনফেশনের মতো করে, সেইগুলো কিন্তু কনফেশন হিসাবে, এভিডেন্স হিসেবে আদালতে উপস্থাপন যোগ্য নয়, আদালত সেটা গ্রহণ করবে না। তাহলে একটা প্রশ্ন দাঁড়িয়েই যায় যে কেন এভিডেন্স হিসাবে পুলিশের কাছে যে কনফেশনের মতো করে তথ্যগুলো একজন অ্যাকিউজড দেয়, সেগুলো কেন আদালত গ্রহণ করে না? এটা যদি একটা প্রশ্ন করে যে রিমান্ডে দেওয়া তথ্যগুলো, পুলিশের কাছে দেওয়া তথ্যগুলো আদালতে গ্রহণযোগ্য নয় কেন, বলতে পারবেন?